ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। গত এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এখন খোলা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। ঈদের পর বাজারে ডিমের চাহিদা বেড়েছে, ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। চড়া সব ধরনের মাংসের দামও। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আজকে টালি খাতার আলোচনার বিষয় ডিম মাংসের দাম বাড়ছে কেন। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন নাহার এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল রহমান এবং আছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ অঞ্জন মজুমদার। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে ক্রেতা বিক্রেতাদের এই বিষয়ে একটু বক্তব্য দেখে আসি, আপনাদেরকেও দেখাতে চাই। এক সপ্তাহ আগে আপনার লালের ডিম একটু কম ছিল, বর্তমানে 3-4 দিন ধরে লালের ডিম অনেক বাড়তি বাজারে। আগে ছিল আপনার 920, 950, 1020 টাকা, আর এখন আপনার 1100, 1070, 80 টাকা আমরা জায়গার মাঝে কিনা। হালিতে আগে বেচছি 40 টাকা, ওখান 48 টাকা, 50 টাকা। কারণ হলো আমরা তো আরও দেখে ডিম পাইতেছি না। ডিম যদি অর্ডার দিই 20,000, ডিম দিই আমরা 8,000, ডিম নাই। 2024 সাল হিসেবে আওয়ামী লীগের আমলে যা কম 150 টাকাই তো বেশি, 200 হলে তো ঠিক হইতো। একটু বাজারটা আমার কাছে মনে হইতেছে বেশি হয়ে গেছে ডজনটা। আমাদের সীমিত আয়ের মানুষের জন্য এক ডজন ডিম খাওয়া 150 টাকা আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কদিন আগে নিচ্ছে 120 টাকা, পরশু দিন নিচ্ছে 130 টাকা, আজকে 35 টাকা। 5 টাকা দেও না, ডিমের দাম বাইরে গেছে। খবরে আমরা শুনি যে সব জিনিসের দাম কমাইব, এখন আরো কি করতেছে বাবা, উনার দাম বাড়াইতেছে, প্রত্যেকটা জিনিসের দাম এমন বাড়াইতেছে, আর কি বলবো। ফিরে আসলাম আমরা আমাদের আলোচনায়। নিশ্চয়ই আপনারা শুনছিলেন জনাব রকিবুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ করে ডিম এবং মাংসের দাম এভাবে যে বেড়ে গেল, বিশেষ করে মুরগির মাংসের দামের কথা যদি বলি, কি মনে হয় আপনার কাছে? আসলে মানে মূল্য বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড মূল্য কি এটা কিন্তু একটা নির্ধারণের ব্যাপার আছে, কিন্তু এতদিন যে আপনার ডিমের মূল্য আপনার আমাদের প্রোডাকশনের চেয়ে কম মূল্যে আপনার বিক্রি করা হয়েছে, এই জিনিসটা কিন্তু ওইভাবে আসে নাই। তাহলে এটা একটা দামের কিন্তু একটা সমন্বয়ের ব্যাপার আছে। যেমন গত যদি আমি বলি যে মার্চ, এপ্রিল, মে, এই মের এই লাস্ট 3-4 দিন আগ পর্যন্ত বা জানুয়ারি মাস, এখানে আপনার 800 থেকে 900 টাকার ভিতরে আপনার 800 থেকে 900 টাকার ভিতরে আপনার একটা খামারি আপনার ডিম বিক্রি করেছে, যে কারণে এই খামারিগুলি কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা লস দিয়েছে। এর মধ্যে আপনার যেই যে গরম পড়েছে, সেই গরমের যে মুরগির প্রোডাকশন কমে গেছে, মুরগির আপনার ডেলিভারিতে আপনার হিটের কারণে অনেক ডিম নষ্ট হয়ে গেছে, ডিম স্টোরেজের কারণে অনেক ডিম নষ্ট হয়ে গেছে। এরপরে আবার এর মধ্যে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তারপর ডলারের আপনার রেটটা আপনার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এরপরে ইন্টারন্যাশনালি আমরা যদি বলি যে ফিড ইনগ্রেডিয়েন্টের দামও কিন্তু মানে কোনো অংশে কমার দিকে নেই। এতে করে আসলে খামারিরা হিমশিম খাচ্ছে, যেহেতু আমাদের খামার পর্যায়ে যে ফিডের মূল্য এবং এই যে দামের যে ভেরিয়েশন, মাঝে মাঝে যে মূল্য কমে যায়, যে মূল্যটা যে একটা স্থিতি থাকে না, সেই জায়গাটাতে তখন যায় কি খামারি পোষাতে পারে না। তখন এই যে গরম এবং না পোষানোর কারণেই কিন্তু মুরগি তখন কেজি হিসেবে বিক্রি করে দেয়। এটা তো এমন না যে আজকে মুরগি উঠালেন কালকেই আপনার ডিম দিবে। এটাকে আসলে প্ল্যানিং করতে হয় 1 বছর আগের থেকে। 1 বছর আগে যে লেয়ার মুরগিগুলো উঠবে, সেগুলোই কিন্তু আপনার 24-25 সপ্তাহ পরের থেকে ডিম দিবে এবং এই ডিমটা বাজারে আসবে। তো সুতরাং আমার মনে হয় যে মূল্যটা আসলে বৃদ্ধি পেয়েছে, যেটা খামারি পাচ্ছে তার থেকেও বেশি বাজারে আপনার যে হোলসেল থেকে রিটেল সেল এক একজন এক এক ভাবে বলছে, কিন্তু আমরা যেটা বলছি যে আমরা খামারিরা কত পাচ্ছি, খামারিরা কিন্তু 10 টাকা 80 থেকে 10 টাকা 70 পয়সা পাচ্ছে এই কয়েকদিন। কিন্তু এর আগে
8 টাকা পর্যন্ত নেমে আসছে এবং 8 থেকে 9 টাকা পর্যন্ত আমরা ডিম বিক্রি করেছি বাজারে। আমি তাহলে একটু যেতে চাচ্ছি অঞ্জন মজুমদার, আপনার কাছে জানতে চাই, খামারিদের কথা যেহেতু বলা হচ্ছে, এক এক সময় আসলে এক এক ধরনের অজুহাত থাকে, কখনো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কখনো ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ। এখন যেটা তাপপ্রবাহের কথা বলা হচ্ছে যে হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে, ডিম নষ্ট হচ্ছে, এখন তো তাপপ্রবাহ কমে গিয়েছে গত কয়েকদিন ধরে, এখন কেন তাহলে দামটা কমছে না, বা এটার সুফল সামনে আমরা পাবো বলে কি মনে করেন কিনা? ধন্যবাদ। আপনি আমাদের রফিকুর রহমান সাহেব কিন্তু বলেছেন, তো আমি কিছু যে কথাটা বলতে চাই, আপনার আজকের টপিকসটা এমন একটা জায়গাতে যেখানে আসলে একটা উইন উইন পরিবেশ আমরা দীর্ঘদিন থেকে এখনো কিন্তু তৈরি করতে পারিনি। কারণ বিষয়টা হচ্ছে খামারি উৎপাদন করে ভোক্তার জন্য, আবার ভোক্তা চাই যে একটা প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ প্রাইসে যিনি কিনতে পারেন। কোশ্চেন আমরা প্রায় আসলে যেটা দেখছি এখন সেটা হচ্ছে আপনার একটা পেনিক তৈরি হয়। পেনিকটা কখন তৈরি হয়? যখন সাপ্লাই এবং যোগানের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, তখনই পেনিকটা তৈরি হয়। পেনিকটা তৈরি হলে কারা এটার বেনিফিশিয়ারি একটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। আমরা গত 5 বছরে আমরা রিয়েল টাইম তথ্য দিয়ে বিশ্লেষণ করে আমাদের একটা পর্যবেক্ষণ আছে। পর্যবেক্ষণটা হচ্ছে একটা স্বাভাবিক বাজার ব্যবস্থায় ডিম এবং মুরগির সাপ্লাই এবং যোগানের যে একটা ধারা বাংলাদেশে আছে, সে সময় ডিমের ক্ষেত্রে সাধারণত 4 হাত বদল হয়, খামারের পরে আরো 4 হাত বদল হয়। দ্যাট মিনস লাস্ট হাতটা হচ্ছে একজন কনজিউমার। এই যে 4 হাত বদল হয়, প্রত্যেকের লাভ, ডিম ভেঙে যাওয়া সবকিছু মিলে কিন্তু আমরা দেখছি যে 160 থেকে 1 টাকা 60 থেকে 1 টাকা 65 পয়সা কিন্তু টোটাল খামারের গেটের প্রাইস থেকে নর্মালি ভোক্তার কাছে আসা পর্যন্ত বাড়তি হয়। ঠিক মুরগির ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি আমাদের পর্যবেক্ষণে নর্মাল একটা বাজার কন্ডিশনের সাপ্লাই এবং যোগানের জায়গাতে, সেটি হচ্ছে যে 145 থেকে 150 টাকা কেজি, 45 থেকে 50 টাকা ভ্যালু অ্যাড হয়। কোথায় থেকে? খামার গেট থেকে যে প্রাইসটা খামারি বিক্রি করলো তার থেকে 4 বারে হাত বদলে, অর্থাৎ দ্যাট মিনস লাস্ট এন্ড কনজিউমারের কাছে আসতে সেখানে 40 থেকে 45 টাকা ভ্যালু অ্যাড হয়। তাদের প্রফিট এবং মুরগি মারা যাওয়া বা মুরগি যে ওজন দেওয়ার সময় তো তার পেটে ফিট ছিল, ফিটটা পরে পায়খানা হয়ে বেরিয়ে যায়, ডিহাইড্রেশন হয়, এই সবকিছু মিলে এই একটা কন্ডিশন থাকে। তো এই যে আমরা যে বারবার মাঝে মধ্যে দেখি যে ডিমের দাম হঠাৎ বেড়ে গেছে, মুরগির দাম হঠাৎ বেড়ে গেছে, আসলে এটা একটা কাঁচামাল, এটার চাহিদা এবং যোগানের সাথে কিন্তু ব্যালেন্সটা হয়। তো এই জায়গাতে আমরা যেটা দেখছি যে আমাদের একটা দুঃখজনক ভাবে আমরা যেটা পর্যবেক্ষণ করি যে সোশ্যাল মিডিয়াতে আসলে একটা উন্মাদনা তৈরি করা হয়। পাশাপাশি ভাবে আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনাদের কাছে আমাদের খুবই রিকোয়েস্ট থাকবে, একটা দায়িত্বশীল জায়গা থেকে আপনারা একটা কাজ করবেন। আপনারা রিপোর্ট তৈরি করার আগে প্রত্যেকটা বিষয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলবেন যে আপনার প্রোডাকশন কস্ট কত, তাহলে আপনার প্রোডাকশন কস্টের সেগমেন্ট কি, আপনার ডাইরেক্ট কস্ট কত, আপনার ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট কত, আপনার কতদিন এটা পে ব্যাক আসবে, সেই হিসাবে আপনার রেট, ইন্টারেস্ট রেট কত, সমস্ত জিনিসগুলোকে সেগমেন্ট করে করে একজন খামারের প্রকৃত উৎপাদন ব্যয় কত সেই জায়গাটা ঠিক করবেন। আর পুঁজির নিয়মে হচ্ছে পুঁজি সেখানে ধাবিত হবে যেখান থেকে প্রফিট আসবে। এখন আপনারা চান যে খামারি আপনাদেরকে একেবারেই শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যে কম দামের সময় যে রেট সেই দামটা দেয়। তো আমরা চাই না যে খামারি কখনোই বলে না যে আমাকে 2 টাকা ডিমে লাভ দেন। খামারির সর্বোচ্চ লাভের আশা করে 1 টাকা একটা ডিমে, আর সর্বনিম্ন যেন সে টিকে থাকার জন্য 45 থেকে 50 পয়সা একটা তার নেট প্রফিট থাকে। যদি এটা না থাকে একজন খামারির টিকা কোনোভাবেই সম্ভব না। আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের যে পেনিক গুলো তৈরি হচ্ছে গত 1 বছর বা 1.5 বছর থেকে, যে ডিমের দাম, মুরগির দাম হাহাকার, কেউ আবার ঘোষণা দেয় যে আপনারা সোশ্যাল মিডিয়াতে উন্মাদনা তৈরি করে ডিম খাওয়া বয়কট করেন, মুরগি খাওয়া বয়কট করেন। বয়কট করতে করতে খামারি কিন্তু অলরেডি হারাই গেছে। বাংলাদেশ থেকে অনেক খামারি খামার বন্ধ করে দিয়েছে, কারণ তার পুঁজি নেই। আর যারা বড় কিছু উৎপাদনকারী আসছে, ইন্টিগ্রেটেড প্রোডাকশন যারা করে, তারাও নানা হ্যাসেলের কারণে, নানা রকমের ঝামেলার কারণে এখন তারা তাদের এই ব্যবসাটাকে আর এক্সপান্ড করবে না। কারণ এক্সপ্যান্ড কেন করবে না? কারণ রেট অফ ইন্টারেস্ট ব্যাংকের বাড়তেছে, আর এত ঝামেলা, এত ক্রাইসিসের পরে কিন্তু তারাও কিন্তু তাদের পুঁজিটাকে অন্য সেক্টরের দিকে বিনিয়োগে নিয়ে যাবে। তখন আমাদের কি অবস্থা হবে? আমাদের ভোক্তার কি অবস্থা হবে? দেশের যে সরকারের যে উন্নয়ন কৌশল, যে একটা উন্নত দেশ গঠন করার জন্য একটা শক্তিশালী জাতি লাগবে, মানুষ লাগবে, তার জন্য প্রোটিন দরকার। প্রোটিনের মধ্যে সবচেয়ে সস্তা চিপেস্ট প্রোটিন হচ্ছে ডিমের থেকে, এবং পিওর প্রোটিন সেটা। আর আমরা বারবার এটাকে একটা পেনিক তৈরি করে ডিমের দাম বেড়ে গেছে, ডিমের দাম কমে গেছে। আমরা সবাইকে বলবো যারা
দায়িত্বশীল জায়গাতে আছে, যারা আমরা মিডিয়া বলি, আমরা যারা স্টেক হোল্ডাররা বলি, সবার সাথে বসে অ্যাসাইনমেন্টের মাধ্যমে যে কোনো জিনিস নিয়ে মন্তব্য করা, রিপোর্ট করা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা দেখি সত্যের খণ্ডিত অংশ বারবার মিডিয়াতে আসে, সোশ্যাল মিডিয়াতে আসে আর মেইন স্ট্রিম মিডিয়াতে আসে, যে টিভির দাম বেড়ে গেছে, সিন্ডিকেট, তারপরে সুবিধাবাদী, মজুদদারি, আড়তদারি, এগুলো কিন্তু বাংলাদেশের একটা কালচার, যে কোনো একটা সুযোগে কিছু লোক সাপ্লাই চেনের জায়গা থেকে 1-2 দিনের জন্য একটা জায়গাতে ইঞ্জিনিয়ারিং করে। তো এই জায়গাটাতে আমাদের আসলে উদ্যোক্তাদের এবং সরকারের যে বিভিন্ন দায়িত্বশীল মহল আছে সবগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটা উদ্যোগ যেন কার্যকরী হয়। উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। আমরা গত 2 সপ্তাহ আগে যারা ডিম এবং মুরগির দাম নির্ধারণ করার অথরিটি, সেটা হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরের সাথে আমরা বসেছি। সেখানে আমরা বড় উৎপাদনকারীদের খরচ কত, ছোট উৎপাদনকারীদের খরচ কত, আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি। এখন এই জিনিসটা পেন্ডিং এ আছে। আগে তো খামারের উৎপাদন খরচ কত সেটা ঠিক করতে হবে, করার পরে আমি খামারিকে কত লাভ দিতে চাই সেটা ঠিক করতে হবে। খামারি যদি তার উপরে যদি কোনো লাভ করে এবং প্রমাণ হয়, তাহলে দেশের প্রচলিত আইনে, প্রতিযোগিতা আইনে, দেশের ভোক্তা আইনে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আমাদের কোনো সে নাই। তো কিন্তু পেনিক তৈরি করা যাবে না। পেনিক তৈরি করলে যেটা হয়, অনাহুত কেউ পেনিক ভাবে ডিম বেশি কিনতে চায়, ডিমের দাম আরো বেড়ে যাবে, তখন যারা রেগুলার কিনে তারাও অনেক সময় বঞ্চিত হয়। আর দেখতে হবে যে খামারির পরে কিন্তু আরো 3বার হাত বদল হয়, চতুর্থবারে ভোক্তার কাছে যায়। এই 3বারের জায়গাতে কারা কারা ঠিক এই জিনিসটাতে আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেহেতু খামারিদের কথা বলা হচ্ছে, আমরা বরাবরই খামারিদের কথা বলছি, এপাশে আমরা ভোক্তাদের কথা বলছি, মাঝে কিন্তু আরো কয়েকবার হাত বদল হচ্ছে, তাহলে কারসাজিটা কি এর মাঝে হচ্ছে না? এই বিষয়টাতে নিয়ে কথা বলবো, তবে তার আগে আমাদের সময় এসেছে বিরতিতে যাবা। বিরতি থেকে আসছি, আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজ আমরা আলোচনা করছি ডিম মাংসের দাম বাড়ছে কেন। আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জনাব রকিবুল রহমান, আপনার কাছে জানতে চাই, বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম যে খামারি এবং ভোক্তাদের কথাই কিন্তু বারবার বলা হচ্ছে, মাঝে যে 2-3বার হাত বদল হচ্ছে সেখানে আসলে কারসাজিটা হয়ে থাকতে পারে। কারণ আপনারা নিশ্চয়ই এই খবরটা আপনারাও দেখেছেন যে কিশোরগঞ্জে আলুর গুদামে কিন্তু 26 লাখ ডিম পাওয়া গেছে, মজুত করে রাখা হয়েছে। কারসাজিটা আসলে কোথায় হচ্ছে বলে আপনারা মনে করেন? আসলে জিনিসটা হচ্ছে যে ওই যে আমার আগের বক্তা যে অঞ্জন সাহেব বলেছে যে ডিমান্ড এন্ড সাপ্লাই একটা ব্যাপার আছে। আসলে ডিমটা হচ্ছে পচনশীল দ্রব্য। শাক সবজি, মাছ, মাংস, যেমন মাছ মাংস যেমন ফ্রিজে রাখা যায়, শাক সবজি কিন্তু রাখা যায় না, ডিমটা ওইভাবে রাখা যায় না, মুরগিটা ওইভাবে রাখা যায় না। মুরগিটা যদি আমাদের যেমন ফ্রোজেন মুরগিটা যদি মার্কেটে আসে, ওয়ার্ল্ডের বিভিন্ন আমাদের উন্নয়নশীল দেশগুলোর দিকে যদি তাকায়, এবং ফ্রোজেন মুরগির মার্কেটটা যখন বাংলাদেশের নিয়ার অ্যাবাউট 80% চলে আসবে, তখন যে আর কি আমাদের এই রেটটা আমাদের খামারির সাথে ক্রেতার সমন্বয় হবে। যেহেতু এখন আমাদের ভোক্তারা আপনার লাইভ মুরগি খেতে অভ্যস্ত, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এটা হাত বদল হবে, ট্রান্সপোর্টেশন লাইভ নিয়ে আসতে হবে, মানুষ লাইভ ওজন করে কিনবে, এটা তার সামনে জব করবে এবং ওইখানে ড্রেসিং করবে, সে বাসা নিয়ে যাবে। এটা দিস ইজ দ্য প্রবলেম আমাদের। তাহলে ওয়েট মার্কেটটাকে আপনার করে আমাদেরকে ফ্রোজেন মার্কেটটাতে আমাদের চলে আসতে হবে। তো সেই ক্ষেত্রে যেমন ডিমের বাজার যদি বলি, ডিমের বাজার যেটা আপনার মানে আমাদের কি ডিম এবং মুরগির দাম কিন্তু এখন বৃদ্ধি না। আমার মনে হয় এই জায়গাটাতে একটু কারেকশন হওয়া দরকার। মুরগির দামটা এখন একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে। খামারি কিন্তু 170 টাকা থেকে 75 টাকা পাচ্ছে, বা 65 টাকাও কিছু কিছু জায়গায় পাচ্ছে। আর ডিমের বাজারটা যেটা আপনি বলেছেন যে সাময়িক হয়তো কিছু বাইরেছে, যেহেতু গরমের ভিতরে আমাদের মুরগি যেমন প্রোডাকশন কমেছে, মানুষের খাওয়ার কনজামশনও কমেছে। যেহেতু ডিমটা আপনার গরমে, অতিরিক্ত গরমে মানুষের কিন্তু কনজামশন কম হওয়াতে তখন কিন্তু 8 টাকা পর্যন্ত নেমে গেছে। যেহেতু এখন একটু মানে ওয়েদার একটু ভালো হয়েছে, সাথে সাথে তো মুরগির ডিম বাড়াবে না, বা নতুন মুরগিও ডিম দিবে না। যে মুরগিগুলো আছে, যে প্রোডাকশন লেভেলটা আছে, ওইটাকে মানে মেনটেন করছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের কনজামশনটা বাড়ছে। তো এই কনজামশনের সাথে সাথে আমাদের কিন্তু ডে বাই ডে মুরগি এবং ডিম বলেন আর মাছ বলেন, এগুলো কিন্তু আমাদের পার ক্যাপিটা ডে বাই ডে ইনটেক বাড়ছে। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে, সাথে সাথে আমাদের কস্ট ইফেক্টিভ করতে হবে। কস্ট ইফেক্টিভ করতে হলে উদ্যোক্তাকে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু এই সেক্টরে আমরা
দেখছি যে বারবার কিন্তু উদ্যোক্তা হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? সে টাকা লস দিয়ে, যে ইন্ডাস্ট্রি, যে খামারি, সমস্ত খামারগুলি কিন্তু আপনার দেখেন পুরানো খামার থেকে শুধু হাত বদল হচ্ছে। তো এই কস্টটাকে কমাতে হলে আমাদেরকে উৎসাহিত করতে হবে এবং কস্ট মিনিমাইজ করতে হবে। যেমন বিদ্যুৎ বিলটা আমাদের দেখা যাচ্ছে যে কৃষি ভিত্তিক আমাদের এই শিল্প, কিন্তু আমরা কৃষির রেটে কিন্তু আমরা বিদ্যুৎ বিল পাচ্ছি না। এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সামনে এই জিনিসটা নিয়ে আমি তাহলে এই বিষয়টাতে একটু অঞ্জন মজুমদার আপনার কাছে তাহলে একটু জানতে চাই যে বাজার মনিটরিংটা কেমন হওয়া উচিত, এবং বয়কটের কথা যেহেতু আপনি একবার বলছিলেন, আসলে কি ধরনের পন্থা নেওয়া উচিত তাহলে বাজার স্থিতিশীল রাখার জন্য? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেটা আপনি একটু আগে মেনশন করলেন যে 26 লক্ষ ডিম আলুর গোডাউনে কেন থাকবে, কোশ্চেন। এবং যিনি এটার প্রধান ছিলেন, যিনি যে আমাদের ভোক্তার ডিজি মহোদয়, এই 26 লাখ ডিম যদি আজকে একটা বড় যেগুলো ইন্টিগ্রেটেড ফার্ম তাদের গোডাউনে, ফার্ম সংলগ্ন গোডাউনে থাকতো, আমি আশ্চর্য হয়ে যেতাম না। কারণ গরমের জন্য ডিম সেল কমে গেছে, রমজানে ডিম বিক্রি কম হয়, ক্রেতা আসে না, তার ডিমটা পচে যাবে। উনি এখানে একটা কোল্ড স্টোরেজ ব্যবস্থা করে টেম্পোরারি বাফার করার জন্য ওখানে উনি রাখবে। আজকে যখন আমি দেখি যে আলুর গোডাউনে 26 লাখ ডিম, আবার ওরা আরেকটা রিপোর্টে দেখলাম যে কুমিল্লাতে আরেকটা গোডাউনে ছিল, ওনারা যাওয়ার আগে চলে গেছে। কোশ্চেনটা হচ্ছে যে আমরা বারবার শাউটিং করতেছি যে আমরা উৎপাদন করি, আমরা সামান্য লাভ চাই টিকে থাকার জন্য এবং ব্যাংকের কিস্তি দেওয়ার জন্য, পরিবার চালানোর জন্য, যেন আরেকটা বেস তুলতে পারি। তাহলে এই যে আমরা বললাম যে ভোক্তার কাছে যাওয়ার আগে 3 বার হাত বদল হয়, 3 বার হাত বদলে কারা কারা আছে তাদের তালিকা তৈরি করা হোক সারা বাংলাদেশে সকলের স্টেক হোল্ডারদের। যিনি ডিমের ব্যবসা করবেন তার ডিমের জন্য ট্রেড লাইসেন্স লাগবে। কেউ ফড়িয়া হইয়া আমি জানি যে ডিমের উৎপাদন কমে যাচ্ছে গরমের জন্য, যে আপনি দেখেন আমি একটা তথ্য শেয়ার করি, যদি গ্লোবাল ওয়ার্মিং এ 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ে, মোটামুটি গবেষণায় চলে আসছে যে সারা বিশ্বে 10% খাদ্য উৎপাদন কমে। আপনারা যদি কেউ তো চোখ বন্ধ করে থাকে যে এত গরম গেল, এত মুরগি মরলো, প্রোডাকশন কমলো, ব্রয়লার মরে গেছে, শাকসবজির ক্ষেত জ্বলে গেছে, ধানের উৎপাদন কমে গেছে, গরু ছাগল স্ট্রোক করে মারা গেছে, এটা যদি অন্ধভাবে থাকি, আমি না দেখি, তাহলে কিন্তু আমাদের কৃষিকেও রক্ষা করা যাবে না, ভোক্তাকেও শান্তি দেওয়া যাবে না। সেক্ষেত্রে আসলে আমরা ভোক্তার জন্য উৎপাদন করি। তো এই ক্ষেত্রে অবশ্যই সরকারের স্ট্রংলি আরো উদ্যোগ নিতে হবে, কারণ অবশ্যই সরকারি প্রণোদনা বা সরকারি উদ্যোগ এক্ষেত্রে দরকার। আমাদের হাতে আর সময় নেই যে অঞ্জন মজুমদার, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকবার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।